অনেক দিন হয়ে গেছে বিয়েবাড়ির কোনো নেমন্তন্ন আসছিল না। মানে মাঝখানে তো বিয়ের কোনো ডেটই ছিল না, পুজো টুজো বিভিন্ন কিছু ছিল, যাই হোক। তো এবারে বিয়েবাড়ির ডেট আসছে কিন্তু আমাদের কোনো নেমন্তন্ন হচ্ছে না আমাদের বাড়িতে। তা যাই হোক, সেদিন একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আমরা পেয়ে গেছি। তো বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি মানেই তো বিশাল সাজুগুজু করে সবাই বেশ গেছি। বাড়ি শুদ্ধ সবাই মিলে একসঙ্গে গেছি, বাচ্চা কাচ্চা যে যে ছিল আর কি, প্রত্যেকে একসঙ্গে চলে গেছি বিয়েবাড়িতে। এতদিন পর একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি বলে কথা। তা গেছি। আর বিয়েবাড়িতে যাওয়া মানে কিন্তু শুধু খাওয়া না, সেখানে বেশ একটা সাজুগুজুর ব্যাপার। আলমারিতে যখন শাড়িগুলো থাকে দেখি আর বলিস কবে যে বিয়ে আসবে আর কবে যে এই শাড়ি পরবো আর কবে যে সেই ম্যাচিং করে গয়নাগুলো পরবো, এটাও কিন্তু একটা ব্যাপার। তো বিয়েবাড়ি না আসলে তো পাগলের মতো যেখানে সেখানে বাজারে যাওয়া তো আর এইসব সাজুগুজু করে যাওয়া যায় না। বিয়েবাড়ির সাজটা একটু স্পেশাল হয়, এটাই। তো যাই হোক, আমরা সাজুগুজু করে সবাই মিলে চলে গেছি। ঢুকতেই হঠাৎ সুন্দর একটা গন্ধ নাকে চলে এলো, বিরিয়ানির গন্ধ। আরে বাপরে বাপ, আমারই তো একদম বিরিয়ানির গন্ধে প্রাণটা জুড়িয়ে গেল। তার সঙ্গে যে আমাদের বাচ্চাগুলো ছিল আমাদের বাড়ির, তারা তো আমা, ও জেঠি, ও কাকি, বিরিয়ানি হয়েছে মনে হচ্ছে, বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে। তারা তো একেবারে আনন্দে আত্মহারা, মানে বিরিয়ানি বিয়ে বাড়িতে খাবে, বাড়িতে যতই বিরিয়ানি খাবে বিয়ে বাড়িতে বিরিয়ানি খাবে, এটা কি বলে কথা, এটা একটা আলাদা আনন্দ। তো যাই হোক, তবে বিরিয়ানি হয়েছে বলে একটা স্টল সেরকম কিছু একটা দেয়নি, দুই একটা স্টল কোনো রকম দিয়েছে। তা আমরা সবাই মিলে যাক বউয়ের সঙ্গে প্রথম দেখা টেকা করে তারপরে এর সঙ্গে ওর সঙ্গে একটু গল্প টল্প করে, কী রে কেমন আছিস, কতদিন দেখা হয় না, যা হয় আর কি, প্রত্যেকের সঙ্গে অনেক গল্প টল্প করে নিলাম। করে এবার ঠিক আছে চলো খেতে যাই, বিরিয়ানি বলে কথা, বেশি রাত করা যাবে না। তাও তখন মোটামুটি 9:30 মতো বেজে গেছে। গিয়ে খেতে বসেছি। বসে আছি, দিচ্ছে না, বেশ বসেই আছি, আরে কতক্ষণ লাগছে দিতে। এবার আমরা কথাবার্তা বলছি যে এখনও দিচ্ছে না কেন, কিন্তু যাও কোথাও একটা যেন একটু সন্দেহ দানা বাঁধলো মনের মধ্যে যে এত দেরি কেন হচ্ছে। ওমা যাই হোক, উড়ু 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 শব্দ কানে ভেসে এলো, কি না বিরিয়ানি শেষ। বিরিয়ানি শেষ। আমরা যখন বিয়েবাড়িতে ঢুকছি তখন দেখলাম এক হাঁড়ি বিরিয়ানি নিচ থেকে ওপরে নিয়ে যাচ্ছে। তো এখনই বিরিয়ানি শেষ হয়ে গেল, এক হাঁড়ি শেষ, যা আমাদের কি হবে তাহলে, এখন আমরা বিরিয়ানি খেতে পারবো না। বাচ্চাগুলোর মুখটা শুকিয়ে গেল শুনে, বড় কষ্ট লাগছে তখন। বিরিয়ানি শেষ। এবার বাড়ির লোকজন বললো ঠিক আছে আপনারা বসুন, রান্না হচ্ছে, না খেয়ে কেউ কিন্তু যাবেন না, অনেক রিকোয়েস্ট করলো। যাই হোক, আমরা বসে আছি, কি করি তখন আমরা বললাম ঠিক আছে যা আছে তাই দিন, বিরিয়ানি না আছে না আছে, কিছু তো ভাত আছে। ভাতও অল্প আছে, কি মুশকিল, এতগুলো লোক খাওয়ার বাকি, অনেক লোক তখনও খাওয়ার বাকি, বিরিয়ানি তো নেই, তখন নাকি ভাত বসিয়েছে, আচ্ছা বিরিয়ানি নাকি আবার হবে। তো যাই হোক, শেষে আমাদের একটু বিরিয়ানি দিল। আচ্ছা তাহলে মাংসটা তো আছে নিশ্চয়ই, বিরিয়ানি বলছি, ভাত দিল, তো মাংসটা নিশ্চয়ই আছে, আর সামান্য একটু একটু বিরিয়ানি দিল। তাহলে মাংসটা যখন আছে তো মাংসের ঝোল দিয়ে আমরা ভাতটা খেয়ে আসতে পারবো। সে মাংস নেই, মাংস একটু ঝোল আর হাড্ডি, মানে শেষকালে আমরা ওই শুকনা হাড্ডির শুকনা ঝোল দিয়া শুকনা করে ভাত মাইখা খাইয়া বাড়িতে আসি।